রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ আসছে ফের। মৃতদের পরিবারকে নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল। আর মালদায় 7 জনের মৃত্যু, মৃতদের পরিবারকে নিয়ে দিল্লি যাত্রা। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। রাজ্যে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর খবর আসছে। গতকালও মৃত্যুর ঘটনা ঘটে এবং অভিযোগ উঠছে সেই এসআইআর শুনানিকে কেন্দ্র করে আতঙ্কে এই ধরনের মৃত্যু। আর মৃতদের পরিবারকে নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল। মালদার 7 জনের মৃত্যু, মৃতদের পরিবারের দিল্লি যাত্রা। তৃণমূলের ব্লক সভাপতি, তার কি প্রতিক্রিয়া শুনবো। এসআইআর এর আতঙ্কে একটা যন্ত্র প্রাণ চলে গেল। আপনারা যে দেখুন ওই বাড়িতে আজকে বলছে ওষুধ খাবো, লক্ষ্মীর ভাণ্ডারটা খুব প্রয়োজন ছিল। মেয়েটি এই আতঙ্কে মারা গেল যে আমার ভোটার লিস্ট থেকে নাম কাটা গেলে আমি আর লক্ষ্মীর ভাণ্ডারটা পাবো না। এই হচ্ছে আতঙ্কের প্রথম সৃষ্টি ওর মনের মধ্যে জেগেছিল। এই নরদহ, এই নরখেকো, এই বিজেপি, আমি জানি না মোদিজির কি আনন্দ, উনি রক্ত মেখেই তো এসেছেন ক্ষমতায়। বিজেপি এবং সিপিএম এর তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। নিয়ে প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বিরোধিতা নেমেছে। তার একটাই কারণ, ভুয়ো যে ভোটার লিস্ট, ভুয়ো ভোটার সঠিকভাবে এসআইআর হলে নির্বাচন তালিকা সঠিকভাবে তৈরি হবে, সেইটা মমতা ব্যানার্জি চাইছেন না এবং পরিষ্কারভাবে ভোটার লিস্ট তিনি তৈরি করতে চাইছেন না। এবং তার ফলে দেখা যাচ্ছে কোথাও বিএলওরা অসুস্থ হয়ে কারো কিছু মারা গেলে বা কোনো ঘটনা ঘটলে সেইটাকে নিয়ে তিনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বারে বলছেন এবং তিনি সেটা নিয়ে দিল্লি যাচ্ছেন। কিন্তু এটা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের এসআইআর কে সমর্থন করেছে এবং এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ নাটক করছেন কারণ উনি বলেছিলেন উনি বেঁচে থাকতে এখানে এসআইআর চালু হতে দেবেন না, উনার দেহের উপর দিয়ে এসআইআর করতে হবে। তারপরে তৃণমূল কংগ্রেস সমস্ত বুথে BLA 2 দিল। তৃণমূল কংগ্রেস সমস্ত পলিটিক্যাল পার্টির মিটিংয়ে অংশগ্রহণ করছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে যে এসআইআর কে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য, ভোট বৈতরণী পার হওয়ার জন্য রাজনীতি করছে তালিকা নিয়ে তলাতে।